আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম আম্মা। মামা সময় যে সময় খারাপ যায়, সাদা কাপড়েও নাকি রং ওঠে। আচ্ছা, তোমার পছন্দ হয়েছে এরকম যে মামা একটা মানুষের যখন সময় খারাপ যায় তখন নাকি সাদা কাপড়ের রং ওঠে, এটা কথাটা এরকম? জি, এটা সত্য কথা। যখন একটা মানুষের খারাপ সময় যায়, যেমন ধরো পারিবারিক ভাবে যদি খারাপ সময় যায়, একটা পরিবারে যদি খারাপ, একটা মনে করে সে অর্থনৈতিক ভাবে খারাপ আছে, তখন আশেপাশের ধনী লোকগুলো যেগুলো আছে এই মানুষ এক গলা চাপকে ধরবে, একদম মনে করে এরকম চাপতে ধরবে, সামাজিক ভাবে তাকে চাপতে ধরবে, মানে তাকে অবহেলা, লাঞ্ছনা, দুষ, এলাকায় যদি যে কোনো কিছু হবে, কোনো খারাপ কিছু হলে ওদেরকে ধরবে। হ্যাঁ, একটা নতুন জামা পরলে এই এই জামার টাকা কোথায় পাইছো, কোথা থেকে কিনছো, কোথা থেকে কে দিছে, তো এটা কে করছে, এটা তোমাকে বারবার সে নক করবে খারাপ সময় পারিবারিক ভাবে। আর যদি তোমার নিজে ব্যক্তিগত ভাবে যদি তোমার খারাপ সময় যায়, তাহলে তোমার পরিবার থেকে তুমি এটা পাবা। যেমন ধরো আমার সময় খারাপ যাচ্ছে, যেমন ভাবে ধরো সামাজিক ভাবে হয়তো খারাপ যাচ্ছে, অর্থনৈতিক খারাপ যেতে পারে, পারিবারিক ভাবে খারাপ যেতে পারে, হ্যাঁ, এবং সাংসারিক ভাবে খারাপ যেতে পারে। একটা মানুষের খারাপ সময় যেতে পারে, খারাপ সময় আল্লাহর রহমত, খারাপ সময় একটা শিক্ষা, হ্যাঁ, খারাপ সময় একটা স্কুল, খারাপ সময় একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি। খারাপ সময় যদি না আসে, মানুষ কিন্তু ভালো সময় চিনবে না। আমার জন্য এটা, সবার জন্য কি আমি জানি না, আমার খারাপ সময়টা হচ্ছে আমার একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমি আমার খারাপ সময় যা আমাকে শিখাইছে, যা দেখাইছে, যা পারিবারিক ভাবে শিখছি, যা মানসিক ভাবে শিখছি, সামাজিক ভাবে যা শিখছি, অর্থনৈতিক ভাবে যা শিখছি, এটা কোন বই থেকে আমি শিখতে পারিনি। খারাপ সময় আমি এতগুলো শিখছি, এবং খারাপ সময়টাকে আমি শিক্ষক হিসেবে ধরে নিচ্ছি। খারাপ সময়টা এখন শিক্ষানবিশ বলছি যে এটা আমি শিক্ষার জন্য ব্যয় করছি। খারাপ সময়ের সময় আমি টাকা কি জিনিস চিনছি, খারাপ সময় আমি দেখছি যে আপনজন কেমন হয়, আমি অর্থনৈতিক অবস্থাটা দেখছি, পারিবারিক অবস্থাটা দেখছি, সামাজিক অবস্থাটা দেখছি, হ্যাঁ, এবং একদম পরিবারের যে মানুষের কাছের মানুষগুলোর ব্যবহার আমি দেখছি। ঠিক আছে, আমি যদি কোরআনের বাণীও তখন বলতাম আমার খারাপ সময়টা, তখন গালি দিত যে সবাই, আমি ভালো একটা জিনিস কিনে নিয়ে গেছি, এটা ভালো না, বাজার করে নিয়ে গেছি, এটা ভালো না, আমি ফোন করে জিজ্ঞেস করছি কেমন আছো, মানে সে যে উত্তরটা দিছে, মানে সে পারে না লাথি মারে ফেলাই দিতে। এবং এমনও মানুষ আছে, যে কিছু কিছু মানুষ আছে, আমার খারাপ সময়টার কথা আমি বলতেছি, আমারটা কথা, সবারটা জানি না, এমন কিছু মানুষ আছে এদেরকে আমি জীবনে ফোন দেওয়ার কথা না। আমার আল্লাহ যে অবস্থা রাখছে, আগে যা রাখছিল, এখন যে অবস্থা রাখছে, ভবিষ্যতে কেমন রাখবে আল্লাহ যায় না, শুক্রিয়া যেমন আল্লাহ রাখছে। এরকম এরকম কিছু মানুষ আমি ফোন দিছি, তাদের ফোনে দেখা গেছে সারাদিনে একবার একটা ফোন আসে না, আমি ফোন দিছি 3 বার 4 বার 5 বার 6 বার, তারপরে ফোন রিসিভ করে নাই। কারণ কি, সে জানছে যে আমার খারাপ সময় চলতেছে, সে তো আমার ফোন দিবি। আমি খুব কাছের লোকের কথা বলছি, যাদের সাথে আমি উদ্বোস করছি, যাদের সাথে মনে করো যে চা নাস্তা খাইছি, আমি কারো জীবনে কোনো উপকারে আসি নাই, আমি কাউকে কোনোদিন 2 পয়সা দিয়ে উপকার করি নাই, এটা আমি বিশ্বাস করি। যদি বিশ্বাস না করে উপায় নাই, কারণ আমার খারাপ সময়টা যখন ছিল, তখন আমি যদি কাউকে 2 পয়সা দিয়ে উপকার করতাম, অথবা কাউকে আমি সালাম দিতাম, অথবা কাউকে 1 গ্লাস পানি খাওয়াইতাম, তাহলে খারাপ সময়টাতে আমি এই মানুষগুলার আমি পাইতাম। আমি খারাপ সময়টাতে এই মানুষগুলার আমি পাইনি, এই খারাপ সময়টাতে আমি এই মানুষগুলারে পাইনি। এই কারণে বুঝছি যে খারাপ সময়ে এই যে সাদা কাপড়ের কথা বলতেছে না, তখন বলবে যে এখন এখন মনে করো এই গেঞ্জিটা, মনে করো যে আমি যেটা কিনছি দামটা বলছি না, ওই সময় যদি এই গেঞ্জিটা পরতাম, তখন আমাকে গালি দিত। কারণ কি, তখন আমি খারাপ অবস্থায় ছিলাম, মানসিক ভাবে, পারিবারিক ভাবে খারাপ ছিলাম। তখন আমার আত্মীয় স্বজন, এখন কিন্তু আমার গেঞ্জি দেখে হাসে, মানে গেঞ্জিটা তো দামি ব্র্যান্ডের গেঞ্জি, আপনজন গেঞ্জিটা তো আমার কাছের মানুষ, এই যে রাস্তার লোক অথবা এই যে যারা যাচ্ছে, ওরা তো আমাকে চিনে না। খারাপ সময় তো কাছের লোক গুলাই শাস্তি দেয়, খারাপ সময় কাছের মানুষ গুলাই তোমার কষ্ট দেয়। কারণ দূরের মানুষ তো জানে না আমি খারাপ অবস্থা আছি না ভালো অবস্থায় আছি, জানে কি, সে কিন্তু জানে না। এই কারণে খারাপ সময় হচ্ছে যে এমন একটা জিনিস, তোমার প্রত্যেকটা মানুষের জীবনে আসা উচিত, কিন্তু এমন ভাবে আসা উচিত না, প্রত্যেকে তো আর এই জিনিসটা স্ট্রাগল করে উঠে আসতে পারে না। যেমন আমি যেভাবে আসছি, কারণ তুমি তো আমার প্রত্যেকটা সময় ছিলা, হ্যাঁ, কারণ আমার তো তুমি দেখছো 3টা বছর, 2020, 2021, 2022, 3টা বছর আমি কতক্ষণ ঘুমাইছি, তাতে আমার ঘুমিয়ে আসে নাই, দিনেও ঘুম আসে নাই, মানে সারাদিন আমি একেবারে ভোরে উঠতাম, তারপরে দেখতাম তুমি নামাজ আমি নামাজ পড়তেছি, কারণ আমি আল্লাহ ছাড়া আমি কাউকে আর পাইনি খারাপ সময়টাতে। হ্যাঁ, কারণ যার কাছে যাইতাম, মানে টাকা তো দূরের কথা, একটা মুখে যে কথা বলে একটা সান্ত্বনা দেওয়া, মানে অপমান করা ছাড়া কোনো কিছু, মানে যার কাছে যাইতাম সে অপমান করতো, মানে যে কোনো ভাবে যাইতাম অপমান করতো।
কিন্তু তখনকার শুধু আল্লাহর কাছে চাইছি, এখন আল্লাহর কাছে চাই, কারো কাছে চাই না। কিন্তু দেখে যাচ্ছে যে মানুষের খারাপ সময় শুধু আল্লাহ থাকে, ভালো সময় আল্লাহ থাকে, খারাপ সময়টা সবসময় আল্লাহরে থাকে। আমরা সবসময় আল্লাহকে ফিল করি, আমি ফিল করি আল্লাহকে, আল্লাহ ছাড়া আমার কিচ্ছু নাই। হ্যাঁ, এখনো নাই, আগেও ছিল না কিছু। কিন্তু আমি আমি যদি আমি নিজেকে বিশ্বাস করি যে আমি এই বয়সে এক পয়সা, হ্যাঁ এক পয়সা কোনো কাজে কারো আসি নাই, কোনো কাজে আমি আসি নাই। যদি আসতাম, কারো যদি মনে করো যে এক গ্লাস পানি হলেও খাওয়াইতাম, অথবা কোনো 2 পয়সা কোনো উপকারে আসতাম, তাহলে আমার খারাপ সময়টা আমি কাউকে না কাউকে আমি পাইতাম। এই সময় আমি কাউকে আমি পাইনি। খারাপ সময় একটা শিক্ষক, খারাপ সময় সাদা কাপড়ের রং উঠবে, এটাই স্বাভাবিক। খারাপ সময়টাকে আপনাকে সবসময় অ্যাভয়েড করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসতে পারে। যেমন আমি এখন তার সাথে হাঁটার সময় ভাবি যে আমার এরপরে যদি আমার পরের পাটা কখন ফালাইলে কি হবে, বাবার আগে 2বার ভাবি, হ্যাঁ 2বার 3বার ভাবি। কারণ খুব ভাবি, একটা আছে না, ভাবিয়ে করিয়ে কাজ করিয়ে ভাবিও না। যদি এত ভাবনা চিন্তা করে করার পরও কিন্তু ভুল হয়। কারণ পরীক্ষায় এত পড়ার পরও কিন্তু পরীক্ষায় কেউ 100% নাম্বার কিন্তু সবাই পায় না। ভুল হইতেই পারে মানুষের, হ্যাঁ। তারপর সাবধানের কথা, অনেকে যদি খারাপ সময় না আসে, এই সাবধানতাটা থাকে না। মানে আমি সাবধান ছিলাম না, আমি এই কারণে আমার খারাপ সময়টা আসছে। আমি উদার ছিলাম, আমি মানে পরে বুকাই ছিলাম, মানে মানুষের সাহায্য করতাম। যখন একটু সাহায্য বলতে আমি কোনো কাজে যদি আসতাম, কোনো এতে করতাম, আমি বুকাই ছিলাম। কথা বলতে নাই, যদি কারো সাহায্য করতাম তাহলে তো হয়তোবা কোনো আমার খারাপ সময় তাদেরকে আমি পাইতাম। আমি হয়তোবা কোনো সাহায্য কারো করি নাই, অথবা যাদেরকে করছি অথবা তারা সন্তুষ্ট ছিলেন, যেটা মনে করে খারাপ সময় তো মনে বলো না, সাদা কাপড় দিয়েছে বলতেছ, সাদা কাপড়ে তখন কালো রং ওঠে, কয়লার মতো কালো মতো হয়। মানুষের বিনয় তো অনেকের মনে হয়। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম।